এটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনিও টপার থাকবেন, আপনাকেও সবাই বলবে লিডার। আর এটা যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি তাদেরকে বলবেন লিডার যারা এই নিয়মকানুনগুলো মেনে তাদের কেরিয়ারে এগিয়ে যাচ্ছে। আপনি যদি ধরে নেন যে আমি যতটুকু জানি তা আমার জন্য যথেষ্ট, তাহলেই আপনি পিছিয়ে পড়বেন। আপনি যতটুকু জানেন তা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে যথেষ্ট মনে হলেও আগামী 1 বছর পর, আগামী 2 বছর পর বা 5 বছর পর এটা আপনার জন্য যথেষ্ট হবে না। 5 বছর পর এই দুনিয়া অনেকখানি এগিয়ে যাবে। হাই গাইস, মাই নেম ইজ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিন্সটন ইউনিভার্সিটির গ্রাজুয়েট ক্লাসের ফিজিক্সের ছাত্রদের একটি পরীক্ষা দিয়ে বিখ্যাত প্রফেসর ডক্টর আলবার্ট আইনস্টাইন তার অফিসের দিকে যাচ্ছিলেন। তখন তার সহকারী এসে বললেন, স্যার একই প্রশ্ন তো আপনি গত বছরও দিয়েছিলেন। তখন আইনস্টাইন মাথা নেড়ে বললেন হ্যাঁ। তখন সেই সহকারী কিছুটা সাহস সঞ্চয় করে বিখ্যাত এই প্রফেসরকে জিজ্ঞাসা করলেন যে, স্যার গত বছর একই পরীক্ষায় একই প্রশ্ন আপনি দিয়েছিলেন, এই বছর এসে এটা আপনি কিভাবে করতে পারেন? কিভাবে আপনি একই পরীক্ষায় একই প্রশ্ন একই ক্লাসে দিতে পারেন? তখনই নোবেল বিজয়ী বিখ্যাত এই বিজ্ঞানী উত্তর দিলেন, দেখো গত বছর একই প্রশ্ন দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু গত বছর ওই প্রশ্নের উত্তর যেটা ছিল এই বছর এসে এই প্রশ্নের উত্তর আর এক নাই। অর্থাৎ গত বছর ওই প্রশ্নের উত্তর ছিল একটা, আর এই বছর এসে প্রশ্ন একই কিন্তু উত্তর হয়ে গেছে আরেকটা। একই রকম প্রশ্ন নেই, এই জন্যই আমি একই প্রশ্ন 2 বছর দিয়েছি। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের এইটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের জীবনে এইটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যা জানি সেটা আমাদেরকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে রাখবে। কেন পিছিয়ে রাখবে? আমরা যদি আমাদের স্কিল, আমরা যদি আমাদের দক্ষতাকে প্রতিদিন উন্নত না করি তাহলে আমরা একটা সময় গিয়ে আটকে যাব। কীভাবে আটকে যাব? আমরা যা জানি তা হয়তো আগামী দিনে কাজে নাও লাগতে পারে। আমরা যদি নিজেদের জানাশোনার জায়গাকে প্রতিদিন উন্নত না করি একটু একটু করে, তাহলে আমরা একটা সময় কাজ করতে গিয়ে আমরা আটকে যাব। আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, আপনি যেই ফিল্ডেই পড়াশোনা করেন না কেন, আপনি যাই করেন না কেন, আপনি যা জানেন তা জানা সত্ত্বেও আপনাকে সবসময় পিছিয়ে রাখবে যদি না আপনি আপনার ওই জানার জায়গাটাকে আরও বেশি উন্নত করেন, যদি না আপনি আপনার ওই শিক্ষার জায়গাটাকে আরও বেশি উন্নতি করেন। আপনি যা জানেন, যতটুকু জানেন তা জানার পরে যদি আপনি প্রতিদিন আরও একটু জানার চেষ্টা করেন, আরও কিছু শেখার চেষ্টা করেন, তাহলেই আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাবেন। আপনি যে ফিল্ডেই কাজ করেন না কেন। দুজন লয়ার ছিল, তাদের সমান পড়াশোনা ছিল, তাদের পড়াশোনার কোনো পার্থক্য ছিল না, তাদের সমান ডিগ্রি ছিল, তাদের সমান অভিজ্ঞতা ছিল, তাদের সমান পড়াশোনা ছিল, মানে সব কিছু তাদের সমানে সমান ছিল। তারপরে দেখা গেল একজন লয়ার তার প্রায় 90% কেস জিততো, আরেকজন লয়ার মাত্র 40% কেস জিততো আর 60% কেসে হেরে যেত। কতটুকু পার্থক্য! দুজনের সমান অভিজ্ঞতা, সমান পড়াশোনা, সব কিছু সমান, কিন্তু সমান থাকা সত্ত্বেও একজন লয়ার 90% কেস জিততো, আরেকজন লয়ার মাত্র 40% কেস জিততো। যে লয়ার কম কেস জিততো তার মধ্যে এরকম একটা মনোভাব ছিল যে আমি তো যা শিখেছি তা তো আমার জন্য যথেষ্ট, আমার আর তেমন কিছু শিখতে হবে না, আর যদিও শিখতে হয় তাহলে খুবই খুবই অল্প অল্প কিছু সে শিখতো, সামান্য যা তার কাজে আসে তাই সে শিখতো, আর তার চাইতে বেশি সে শিখতো না। আর এই না শেখার কারণেই সে তার বেশিরভাগ কেস হেরে যেত। সে এটা ধরে নিয়েছে যে আমি যা জানি তা আমার জন্য যথেষ্ট, আমি যা জানি তা এই জানা নিয়ে আমি যথেষ্ট পরিমাণে কাজ করতে পারি, সে এটা মনে মনে ধরে নিয়েছে। আর এই মনে মনে এটা সে ধরে নেওয়ার কারণে সে পিছিয়ে পড়েছে। সে বেশি কেস জিততে পারে নাই। সে এটা ধরে নিয়ে সে এরকমটা সে ধরে নেওয়ার কারণে সে তার ক্যারিয়ারে পিছিয়ে পড়েছে। অন্যদিকে তারই সমান আরেকজন যে লয়ার মাত্র 10% কেস হারতো আর 90% কেস জিততো, বেশিরভাগ কেসই সে জিততো। তার মধ্যে এমন মনোভাব ছিল যে আমি তো সব জানি, জানার পরও সে আরও কিছু শিখতো, সে আরও নতুন কি শেখা যায়, নতুন কোন টপিকটা শিখলে সে তার ওই ক্ষেত্রে সে তার ওই ফিল্ডে আরও বেশি উন্নত করবে, সেটা হয়তো ওই রিলেটেড না, তারপরও সে এটা শিখতো। সে শিখে এটাকে অন্য অ্যাঙ্গেলে কাজে লাগাতো, অন্য অ্যাঙ্গেলে কাজে লাগিয়ে সে কেস জিততো। মানে সে প্রতিদিন নতুন কিছু শিখতো, প্রতিদিন তার যে দক্ষতা, তার যে স্কিল সেটাকে আরও প্রতিদিন একটু একটু করে সে উন্নতি করত। দুজন লয়ার সমান পড়াশোনা তাদের, কিন্তু একজন প্রতিদিন নিজের স্কিলকে, নিজের দক্ষতাকে প্রতিদিন বাড়ানোর কারণে সে তার বেশিরভাগ কেস জিততো, আর আরেকজন সমান পড়াশোনা থাকা সত্ত্বেও সে জাস্ট নিজের স্কিলকে প্রতিদিন বাড়াতো না, প্রতিদিন সে নতুন নতুন কিছু শিখতো না। আর এই না শেখার কারণে
সে ধরে নিয়েছিল সে যতটুকু জানে অতটুকু যথেষ্ট। এটা ধরে নেওয়ার কারণেই সে তার ফিল্ডে পিছিয়ে পড়েছে। সমান উদাহরণ আপনার ক্ষেত্রেও, আপনি যেই ফিল্ডেই কাজ করেন, যেই ফিল্ডেই পড়াশোনা করেন, যাই করেন, আপনি যদি ধরে নেন যে আমি যতটুকু জানি তা আমার জন্য যথেষ্ট, তাহলেই আপনি পিছিয়ে পড়বেন। আপনি যতটুকু জানেন তা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে যথেষ্ট মনে হলেও আগামী 1 বছর পর, আগামী 2 বছর পর বা 5 বছর পর এটা আপনার জন্য যথেষ্ট হবে না। 5 বছর পর এই দুনিয়া অনেকখানি এগিয়ে যাবে। 5 বছর পর আপনি যেই ফিল্ডে কাজ করেন সেই ফিল্ড আরও অনেক এগিয়ে যাবে। তো তাদের সাথে আপনাকেও এগিয়ে থাকতে হলে আপনাকে প্রতিদিন শিখতে হবে। আপনি যদি জাস্ট এই কাজটা করতে পারেন, প্রতিদিন একটু একটু করে শিখতে পারেন, তাহলেই আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাবেন। সহজ নিয়ম, সহজ উদাহরণ, এটাই হচ্ছে বাস্তবতা। এটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনিও টপার থাকবেন, আপনাকেও সবাই বলবে লিডার। আর এটা যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি তাদেরকে বলবেন লিডার, যারা এই নিয়মকানুনগুলো মেনে তাদের ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে। তো আপনিও যদি লিডার হতে চান, আপনি জাস্ট আপনার জানাশোনার জায়গাটাকে প্রতিদিন ইমপ্রুভ করতে থাকেন। যদি প্রতিদিন আপনি আপনার জানাশোনার জায়গাটাকে ইমপ্রুভ করতে পারেন তাহলেই আপনি এগিয়ে যাবেন। আমি আশা করছি আপনি আপনার যতটুকুই আপনার জানা আছে, যতটুকুই আপনি জানেন, আপনি যদি নাও জানেন তাও প্রতিদিন একটু একটু করে শিখুন। সেটা আপনাকে আপনার ক্যারিয়ারে অনেক বেশি এগিয়ে রাখবে, আপনাকে আপনার ফিল্ডে অনেক বেশি এগিয়ে রাখবে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে নতুন আরও একটা কোনো ভিডিওতে, নতুন আরও একটা কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।